হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে স্যামসাংয়ের যত লেটেস্ট মোবাইল রয়েছে সেগুলোতে কিভাবে এফআরপি আনলক করবেন। তার জন্য অবশ্যই লেটেস্ট ফোনগুলো আপনার বর্তমান যে আপডেট ওয়ান UI 7 এবং অ্যান্ড্রয়েড 15 ও আপডেট করতে হবে। তার জন্য আপনাদেরকে প্রথমে আমি দেখাবো কিভাবে কোথা থেকে আপনারা ফাইল ডাউনলোড করবেন এবং কিভাবে আপডেট করবেন। তো দেখেন আমার এই ফোনটি বর্তমানে এফআরপি লক অবস্থায় আছে। এই জায়গায় এখানে প্যাটার্ন লক এবং তারপরে ইমেল, মানে এটা কাস্টমার রিসেট মারছিল, রিসেট দেওয়ার পর এটা এই সমস্যা হয়েছে। তো চলুন আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এটা আনলক করবেন। প্রথমে আপনাদের কম্পিউটারে SAMFW যে টুল রয়েছে, যদি না থেকে আপনারা অনলাইন থেকে এটা ডাউনলোড করতে পারেন। এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সেখানে ফোনটি USB কেবল কানেক্ট করবেন। কানেক্ট করে এখানে ইনফোতে ক্লিক করবেন। এখানে আমার এই যে ফোনটি, এটা হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং One UI 6। তার জন্য আমি SAMFW যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আমরা সেটা মডেলটা দেখতেছি। এই যে দেখেন এখানে অ্যান্ড্রয়েড 15 এবং S16 যে ফাইলটি রয়েছে সেটা আমরা ডাউনলোড করে দেব। অবশ্য আমি করে ফেলেছি, আপনারা করে দেবেন। ডাউনলোড করার পর সেটা আমরা এক্সট্রাক্ট করে নেব। ওকে, এক্সট্রাক্ট করে নেওয়ার পর এখানে দেখেন আমাদের এক্সট্রাক্ট করে নেওয়া হয়েছে। এক্সট্রাক্ট করে নেওয়ার পর আপনাদেরকে সিম্পলি SAMFW যে সফটওয়্যারটি আছে ওইটাতে আপনারা ওদিন মোডে নিয়ে ফাইলটি পেস্ট করে দেবেন। তো প্রথমে আপনাদের ফোনটি আপনারা ডাউনলোড মোডে নিতে হবে। তার জন্য আমি ফোনটি ডাউনলোড মোডে নিচ্ছি। এই যে দেখেন আমি ডাউনলোড মোডে নিয়ে আসছি। তারপর আপনারা অ্যাপে ক্লিক করে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনারা সিম্পলি আপনাদের যে ফাইলগুলো আছে ওইটা আপনাদের ওদিন ফ্ল্যাশ যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর সিম্পলি আপনারা ফ্ল্যাশে ক্লিক করে দেবেন। ফ্ল্যাশে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এই যে দেখেন এখানে এফআরপি লক অন এবং হোম লক অন। তো আমরা ফ্ল্যাশ করতেছি, এখন ফ্ল্যাশ করার পর দেখব এটা কি অবস্থায়। ফোনটি ফ্ল্যাশ সম্পন্ন হয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এটা সেট আপ করে নেবেন। তো সিম্পলি যেভাবে অন্যান্য নতুন ফোন অথবা অন্যান্য ফোনগুলো সেট আপ করেন এভাবেই করে নিতে পারেন। দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত যে আপনাদের এফআরপি লকে যে স্ক্রিনে থাকে ওই কর্নারে, ওইটা এখন নাই, ওইটা চলে গেছে। তো আমরা সেট আপ করে নিচ্ছি। দেখেন এখানে যদি আমাদের এফআরপি লক থাকতো তাহলে স্কিপ যে অপশনটা ওইটা আসতো না, ওইটা চলে গেছে। তার মানে আমাদের এফআরপি লক এটা অটোমেটিক চলে গেছে আমাদের ফ্ল্যাশ করার মাধ্যমে। তো আপনাদেরকে আমি যেটা বলবো, আপনারা অবশ্যই One UI 7 অ্যান্ড্রয়েড 15 দিয়ে ফ্ল্যাশ করবেন। তাহলে যা মোবাইল আপনাদের স্যামসাংয়ের লেটেস্ট মোবাইল রয়েছে সবগুলো মোবাইল আপনারা সিম্পলি One UI 7 অ্যান্ড্রয়েড 15 जो
যে আপনার ফাইলটি রয়েছে ওইটাতে প্লাস করলে অ্যাপারপি রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন আমাদের বর্তমানে ফোনটিতে কোনো লক নেই, অ্যাপারপি লক রিমুভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এখন এটার অ্যান্ড্রয়েড ভার্সনটি দেখাবো। আমি সেটিকে নিয়ে যাচ্ছি অ্যাবাউট ফোন, তারপর সফটওয়্যার ইনফরমেশন নেওয়ার পর এখানে দেখেন One UI 7 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 15 রয়েছে। তো আপনাদেরকে আমি সেটাই বলবো যে আপনারা স্যামসাংয়ের যত লেটেস্ট ফোনগুলো রয়েছে ওইগুলোতে আপনারা যদি One UI 7 এবং অ্যান্ড্রয়েড 15 যে ফাইলটি রয়েছে ওইটা যদি আপনারা ফ্লাশ করেন তাহলে আপনার রিমুভ হয়ে যাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।